Everybody, dear my student, good morning. Good morning, sir. আজকে তোমাদের আমি ক্লাস 9 এর কোশ্চেন দেখি 5.3 5.3 থেকে পেজ নাম্বার 60 পাতা দেখো 4 দাগের যে অপনয়ন পদ্ধতি অঙ্কটা আছে সেখান থেকে আমি 2 নম্বর অঙ্কটাকে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে? এবং প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। তো যাই হোক, আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। আমি এখানে লিখে নিচ্ছি, দেখো এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণটাকে আমাদেরকে করতে হবে, তারপরে যেটা পাবো সেটা নাম দেবো আমাদের এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণটা আমাদের লিখে নিয়েছি যে কোনটা 1 নম্বর হবে। এবার 2 নম্বর সমীকরণটা কিভাবে করতে হবে দেখো, সব বুঝে নাও। হ্যাঁ, 1 নম্বরটা কিছু করার নেই, 1 নম্বরটা প্লেন হয়েই আছে আমাদের। তো 2 নম্বরটা একটু দেখো ভাঙতে হবে। তো কিভাবে করবে দেখো, এটা হচ্ছে লব, লবের সঙ্গে দেখো এখানে কি গুণ করা আছে, y + 4 আছে, তো এখানে x + 4 আছে, এটার সঙ্গে আমাদের কোনাকুনি গুণ করে নিতে হবে। কি বললাম? কোনাকুনি গুণ করে নিতে হবে। তাহলে 2 এর সঙ্গে কার গুণ হবে? x এর। তাহলে 2 এর সঙ্গে x এর গুণ হলে কি হয়? 2x প্লাস 2 এর সঙ্গে 4 এর গুণ হলে কত হয়? 8, মানে 8 হলো। বেশ, তারপরে এবার কি হবে? 5 এর সঙ্গে উপরের সংখ্যার গুণ, তাহলে 5y, ঠিক আছে? 5y প্লাস এটা কত হবে? 20, ঠিক আছে? বেশ, এইবার দেখো কি করতে হবে আমাদেরকে, x আর y টাকে একদিকে নিয়ে আসতে হবে। কি বললাম? x আর y টাকে একদিকে নিয়ে আসবে, 2x মাইনাস 5y, আর এইদিকে যে কত পড়ে থাকলো আমাদের 20 আছে, আর প্লাস 8 এইদিকে নিয়ে যাবে, তাহলে মাইনাস 8 হলো। এবার দেখো 2x মাইনাস 5y লিখবে, তারপর 20 থেকে 8 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 12। তাহলে এটা কি পেলাম আমরা? 2 নাম্বার সমীকরণ পেলাম। বুঝা গেল তো? তাহলে দেখো 1 নাম্বার সমীকরণটা আমাদের হয়ে আছে আর 2 নাম্বারটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি করতে হয় তোমরা জানো, যে আমরা সমান করে নেব, তাই তো? তো 1 নাম্বার সমীকরণটাকে আমরা প্রথমে লিখে নেব একবার, বা তোমরা ওখান থেকেও করে নিতে পারো যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা আমরা পেয়ে গেছি। তো এবার কিভাবে করবে দেখো, তো 1 নাম্বার সমীকরণে দেখো কি আছে, এখানে x + y আছে, তো এখানে 5y আনতে মানে 2 এর সমান করে নিতে হবে। তাহলে আমি এখানে 1 নাম্বার সমীকরণকে 5 দিয়ে গুণ করব। কত দিয়ে? 5 দিয়ে গুণ করব, তাহলে সমান হয়ে চলে আসবে। আর 2 নাম্বার সমীকরণটাকে আমি 1 দিয়ে গুণ করব, ঠিক আছে? তো দেখো 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 1 নাম্বার সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই, এখানে লিখবে যে 1 নং সমীকরণটিকে 5 দ্বারা ও 2 নং সমীকরণটিকে 1 দ্বারা গুণ করে পাই, 1 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমরা কি পাচ্ছি সেটা লিখে নেবো। আমরা পেয়ে গেছি, তো 1 নম্বর সমীকরণকে আমরা 5 দিয়ে গুণ করে কোনটা পাচ্ছি? 5 দিয়ে গুণ করলে হচ্ছে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 5x হবে, তাই না? 5x প্লাস 5y, 5x প্লাস 5y ইকুয়াল টু 5 দিয়ে গুণ করো, 5 8 40 এর 0, আর তাহলে 4, 5 4 20 আর 2 20 আর 2 22, ঠিক আছে? তাহলে 5 আর 40 এর 0, হাত থাকলো কত? 4, তাহলে 5 4 20 আর 4 24, সরি 5 4 20 আর 4 24 হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো এবার আমরা এটাকে 2 নম্বর সমীকরণটাকে 1 দিয়ে গুণ করেছি, তাহলে 1 দিয়ে গুণ করলে আমার এই সংখ্যাগুলোই হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে 2x মাইনাস 5y, আর কত আছে এখানে? মাইনাস 5y 12, তাই না? এটা গুণ করে পেলাম আমরা। এবার এটাকে কি করতে হবে দেখো, সাইন চেঞ্জ করার দরকার নেই। আমি কি বলেছিলাম যে এখানে দেখো যখন একই সংখ্যা আসবে যদি মাইনাস প্লাস থাকে তাহলে আর সাইন চেঞ্জ করতে হয় না। তাহলে কি করতে হবে, এটাকে কেটে গেল, ঠিক আছে? তারপর দেখো এখানে দুটোই তাহলে প্লাসের সংখ্যা, a প্লাস 5x প্লাস 2x, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তার মানে কত হচ্ছে? 7x। কত হচ্ছে? 7x ইকুয়াল টু, এখানে দেখো এই দুটোও প্লাসে আছে, তাহলে প্লাস হলে কি হয়? যোগ করো, 2 দিয়ে প্লাসে প্লাসে প্লাসই হবে, 2 নেমে গেল, 4 1 কত হয়? 5, এটা কত হলো? 2। তাহলে দেখো 7x এটা গুণে আছে, তাহলে গুণের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। এবার ভাগে নিয়ে যাও, বা x সমান তাহলে কি হবে? 252 ডিভাইড বাই 7। এবার 252 কে 7 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে? তো 252 কে 7 দিয়ে ভাগ করো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 7 3 21 করো, 7 3 21, 21 করে দেখো 5 থেকে একটা বাদ দাও, আসতে 5 থেকে একটা বাদ দিলে 4 হলো, এটা 2, তাহলে 6 7 42, কত পেলাম আমরা? 36। তাহলে কত আসছে? 36। তাহলে x সমান কত হলো? x এর মানটা কত বেরোলো? 36, ঠিক আছে? তো এবার কি লিখবো, যে 1 নাম্বার সমীকরণে x এর মান বসিয়ে পাই।
তো 1 নম্বর সমীকরণ এখানে লেখো যে 1 নং সমীকরণে x সমান 36 বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটাকে লেখো যে সেখানে 36 বসাবে, তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, x প্লাস y ইকুয়াল টু কত, 48 আছে। তো এখানে x এর মানটা বসিয়ে দাও। x এর জায়গায় কি লেখাবো, দেখো x এর জায়গায় কি লিখবো আমরা, x এর জায়গায় 36 প্লাস y সমান কত, 48। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, y এর মানটা বের করতে হবে। y টাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, y সমান তাহলে কি হবে 48 মাইনাস 36, বিয়োগ করো 6 এক 2 8 আর 3 এক 4 1 4, তাহলে y এর মানটা কত বেরলো, 12। এটাই হলো তোমাদের অ্যানসার। তাহলে x এর মান হলো কত, x এর মান 36, y এর মান হচ্ছে 12। এটাই